স্বাদে ভরপুর ঘরোয়া রান্নার এক নতুন ছোঁয়া। আজ আমি রান্না করেছি বেগুন ও টমেটো মিশালে কাতলা মাছের এক দারুণ ঝোল। সতেজ ধনেপাতা আর মশলার গন্ধ মিশিয়ে মন ভরে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি রান্নাটা করার জন্য প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিছি, বেগুন কেটে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনেপাতা কেটে নিছি। হাঁড়িতে তেল দিয়ে আমি মাছগুলো হালকা ভেজে নিব। তো আমার ভয়েসটা অনেক খারাপ আসতে পারে, কারণ আমার সর্দি জ্বর, এই জন্য ভয়েসটা অন্যরকম লাগতে পারে। তো আমি মাছটা উঠিয়ে পেঁয়াজ তেল আর একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে আমি এখানে রসুন 1 চামচ রসুন অ্যাড করে এখানে একটু সামান্য পানি অ্যাড করছি। পানিটা অ্যাড করে এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে এটা একটু ভালোভাবে কষিয়ে এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো মাছগুলো কষানো হয়ে গেলে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এটা লবণ মরিচ মশলাগুলো ঢোকা পর্যন্ত আমি ঢেকে রান্না করব। তো আমার এখানে বেগুনগুলো আমি মাঝখানে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে এখানে আমি টমেটোটা অ্যাড করে একটু ঝোল অ্যাড করে দিব। আমার বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি টমেটোটা দিয়ে সামান্য একটু ঝোল অ্যাড করে রান্না করব। রান্না হতে যতক্ষণ সময় লাগে। আর আমি অনেক বেশি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। যাই হোক, তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রান্না করব, রান্না হতে যতক্ষণ সময় লাগে। তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।